বাউল যে ফাউল, এই কথাটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন ওনাকে হুজুরে মারে পানিতে ফেলাইছে। একটু কথাগুলা শুনুন। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি। আমাদের লজ্জা হয় 95% মুসলিম কান্ট্রিতে থেকে এই মানুষটা মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করে। পৃথিবীর মাঝে যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, কোনো মানুষ সৃষ্টিকর্তাকে নিয়ে, মহান রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে না। মানুষ মানুষের বদনামি করতে পারে, মানুষ মানুষের সমালোচনা করতে পারে, অথচ যে সৃষ্টিকর্তা ছাড়া এই দুনিয়ার মুখ দেখতো না, এই দুনিয়াটা যে মহান রাব্বুল আলামিন তৈরি করছে, যে সারা পৃথিবীর জাহানগুলা মহান রাব্বুল আলামিন তৈরি করছে, ওই মানুষ মানে ওই মানুষটা মহান রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে। কতটা নিকৃষ্ট মানুষ। অথচ এই মানুষটালে আমাদের দেশে একজন নেতা বলতেছে হুজুর তারা কেন ওর গায়ে হামলা করলো, অনেক কথা বললো। আমি ওই নেতার নাম বলতেছি না, যাক আমি রাজনৈতিক বিষয়ে কথা বলতে চাই না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের মহান রাব্বুল আলামিন একজন সৃষ্টিকর্তাকে মানে। ধর্ম যার যার আলেক আলেক হইতে পারে, কিন্তু সৃষ্টিকর্তাকে কেউ কটূক্তি করে না। অথচ এই মানুষটা যে সৃষ্টিকর্তা তৈরি মানুষ, ওই মানুষটা মহান রাব্বুল আলামিনের ভুল ধরে। সি, আমাদের লজ্জা হয়। ওরে হুজুর তোরা মারি পানি ফেলাটা উচিত হয় না, আরো বেশি কিছু করার দরকার ছিল। এতটা নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে থাকার দরকার নাই। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং কি প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিবেন। এই ধরনের নিকৃষ্ট মানুষকে যেন সমাজে যেতে না থাকতে পারে। ওদের জন্য আইনানুগ ভাবে, দৃষ্টান্ত ভাবে তাদের শাস্তি হওয়া উচিত। কারণ যে সৃষ্টিকর্তা মানে না, সে কোনো মানুষ হইতে পারে না। যে কোনো ধর্মেরই হোক, যাদের ধর্ম আলেক আলেক থাকতে পারে, কিন্তু সবারই একটা সৃষ্টিকর্তা আছে। সবাই সৃষ্টিকর্তাকে সম্মান করে। এই মানুষটা আসলে সৃষ্টিকর্তাকে সম্মান করতে জানে নাই।